শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে আপনি বশীকরণ করতে পারেন। কেন করবেন না? কেন করবেন না? করতে আপনাকে হবে। তার কারণ হচ্ছে, যেই সংসারে শ্বশুর শাশুড়ি একেবারে মতবিরোধ, মানে সংসারে আপনার সাথে কোনো কথার মিল থাকে না, সেই সংসারে সেই শ্বশুর শাশুড়িকে বশে আনার উপায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনয়। আজকের টোটকাটি করুন, উপকার পাবেন। উপকার পাবেন বন্ধুরা। এই কাজটি করতে গেলে যে কোনো শুক্রবার দিন করবেন। যে কোনো শুক্রবার দিন আপনি বাজার থেকে দুটো কুচ ফল নিয়ে আসবেন এবং দুটো নাভি শঙ্খ নিয়ে আসবেন এবং একটি জালের কাঠি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সেই দ্রব্যগুলোকে একটি চেলি কাপড়ের ওপরে রাখবেন। চেলি কাপড়ের ওপর রেখে তার মধ্যে শ্বশুর এবং শাশুড়ির দুইজনের নাম লিখবেন লাল পেন দিয়ে, অথবা কালো পেন দিয়েও লিখতে পারেন। লাল পেন দিয়ে লিখলে ভালো হবে। লাল পেন দিয়ে লিখে সেই চেলি কাপড়ের মধ্যে দেবেন। তারপরে মেটে সিঁদুর ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর সেটাকে গিট মেরে ঘরের যে কোনো কোণায় রেখে দিন। দেখবেন শ্বশুর শাশুড়ি বশীভূত হবেই হবে। বন্ধুরা, এটা কিন্তু কার্যকারী টোটকা। এই টোটকাটি আমি কোনো খাও কাজে ব্যবহার করার জন্য দিইনি। এই কাজটি দিয়েছি শুধু আপনার সংসারটা যাতে সুস্থ থাকে, সুখের থাকে, তাই কিন্তু এই টোটকাটি করবেন, উপকার পাবেন। তাই বন্ধুরা, এইভাবে ভিডিও দেখে অবশ্যই যারা আমার ভিডিও দেখে আনন্দ পাচ্ছেন এবং নিজেদের সমাধান খুঁজে পাচ্ছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওটা দেখেননি, অবশ্যই ভিডিওটা দেখুন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু তাদেরও অনেক সমস্যার সমাধান হতে পারে। তাই এরকম নতুন টোটকা নিয়ে আবারও হাজির থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মাতারা।